আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ওহি পৃথিবীর ২৯তম পর্বে। আজকে ব্যস্ততার কারণে নাজমুল ভাই জয়েন করতে পারেনি। আজকে আসলে কথা বলতে চাচ্ছি, এটা আসলে স্পেসিফিক কোনো টপিক না। বিষয়টা হচ্ছে আমরা সবাই পরিবর্তন চাই, পরিবর্তন নিয়ে কথা বলি, কিন্তু আমরা এই পরিবর্তন আনার জন্য আসলে কাজ করি কিনা সেটা নিয়ে প্রতিনিয়ত প্রতিদিনই আমরা শুনি এই দেশটাকে বদলানো দরকার, এই সমাজে আর টিকে থাকা যাচ্ছে না। প্রতিদিনই মানুষের মন মানসিকতার পরিবর্তন আসছে, কিন্তু প্রশ্ন হলো আসলে এই সমাজটা আসলে কারা তৈরি করেছে? এই যে আমি, আপনি, আমরা, এই তিনটা শব্দের মধ্যেই কিন্তু পুরো সমাজ আটকে আছে। তার মানে সমাজকে বদলাতে হলে পরিবর্তনটা আনতে হবে আমার, আপনার, আমাদের মধ্যে। আমরা আসলে সবাই চাই সবাই সত্যি কথা বলুক, কিন্তু যখনই নিজের স্বার্থে আমরা মিথ্যা কথা বলে থাকি, সেটা আসলে চালিয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া হিসাবে আমরা ধরে নেই। আমরা সবসময় বলি দুর্নীতি বন্ধ হোক, কিন্তু কোনো একটা জায়গায় লাইনে যদি আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, আর সেক্ষেত্রে আমাদের ভিতরে যদি কেউ পরিচিত থাকে, একটু আগে যদি ঢুকা যায়, সেই সুযোগটা যদি নেওয়া যায়, এই সুযোগটা কি আমরা কেউ হাতছাড়া করি? একবার একটু ভেবে দেখেন। আমরা সবসময় বলি রাজনীতি পরিষ্কার পরিচ্ছন্ন হোক, কিন্তু ভোটের সময় আমরা কি দেখি? কে আমার আত্মীয়, কে আমাকে সুবিধা দিবে, কার থেকে আমার কোনো একটা কাজ হাসিল করে নেওয়া যাবে, আমরা সেই হিসাবেই কিন্তু ভোটটা দেই। আমরা সবসময় চাই এই সমাজে ন্যায় বিচার হোক, কিন্তু অন্যায় হলে আমরা কিন্তু নীরব থাকি। আমরা কেন নীরব থাকি? আমার মনে হয় আমরা নীরব থাকি, এতে আসলে আমার কিছু যায় আসে না। এই যে দ্বিচারিতা, এই যে স্বার্থপরতা, এটাই তো আসলে এই সমাজের মূল অসুখ। আর আমি, আপনি, আমরা সবাই এই অসুখের বাহক। আমরা সব সময় আঙ্গুল তুলি, ভয়েস রেজ করতে চেষ্টা করি, কিন্তু কখনো কি আয়নার দিকে তাকাই? আমরা যে সমাজটিতে পরিবর্তন চাই, পরিবর্তন আনতে চাই, সেখানে আমি, আপনি, আপনারাও কিন্তু একটা অংশ। আমার, আপনার, আমাদের প্রতিদিনের যে সিদ্ধান্ত, প্রতিদিনের প্রতিটা আচরণ কিন্তু এই সমাজেরই প্রতিচ্ছবি। এই যে ধরেন, রাস্তায় ময়লা না ফেললেও সেটা কিন্তু একটা ছোট পরিবর্তন। আমরা যদি কোনো একটা কাজ করতে গিয়ে ঘুষ না দেই, সেটা একটা নীরব বিপ্লব। কিংবা কারো প্রতি সহানুভূতিশীল যদি হই, সেটাও কিন্তু মানবিকতার পুনর্জন্ম। তো পরিবর্তনটা আসলে আসবে কিভাবে? পরিবর্তন মানে আসলে সবকিছু একদিনে বদলে ফেলা নয়। পরিবর্তন মানে নিজের মধ্যে পরিবর্তনটা স্থাপন করা এবং এই পরিবর্তনটা অন্যরা যেন আনতে পারে সেই জায়গাটায় কাজ করা। সেটা প্রতিদিন
ধীরে ধীরে প্রতিনিয়ত চেষ্টা করা। আমরা আরেকটা জিনিস ভাবি যে সরকার কিছু করুক, সিস্টেম বদলাক, মানুষ সচেতন হোক, কিন্তু এই অন্য কেউ বদলাবে কিংবা সরকার এটা করে দিবে, এই মন মানসিকতাটাই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু। এই যে পরিবর্তন যে আসবে, এই পরিবর্তনের দায়টা আসলে অন্যের না। এটা যেমন আমার আছে, এটা আপনার আছে, আমাদের সবার আছে। একজন মানুষ বদলালে একটা পরিবার বদলায়, আর একটা পরিবার যদি বদলায়, বদলে যায় সমাজ, আর একটা সমাজ যদি বদলায়, পুরো দেশটা কিন্তু বদলে যায়। এটাই আসলে পরিবর্তনের শৃঙ্খল বা সাইকেল। কিন্তু প্রথম যে পরিবর্তনটা শুরু করলো, সেটা কে করবে? আমরা আসলে সবসময় অপেক্ষায় থাকি কেউ না কেউ একজন শুরু করুক, কিন্তু সেই যে কেউটা, সেই কেউটা কিন্তু আমিও হতে পারি, আপনিও হতে পারেন, আমরা হতে পারি। আসলে পরিবর্তন চাওয়াটা সহজ। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছুরই একটা পরিবর্তন চাই, সব সময় আমরা একটা পরিবর্তন চাই। আমরা চাই যে কোনো একটা নীতিমালা আসলে এটার ভালো দিক খারাপ দিক বিশ্লেষণ করে আমরা যে কোনো একটা দিকে চলে যাই, সেই পরিবর্তনটা আমরা চাই। সো পরিবর্তন চাওয়াটা কিন্তু সহজ। আপনি সোশ্যাল মিডিয়ায় চাইতেছেন, ফিল্ডে গিয়ে আপনি চাইতেছেন, রাজনৈতিক দলরা চাইতেছে, বিভিন্ন গোষ্ঠীরা চাইতেছে, কিন্তু এই যে পরিবর্তনটা আনার জন্য যে প্রত্যেকটা মানুষকে, ইন্ডিভিজুয়ালকে বদলাতে হবে, সেটা কিন্তু কঠিন, কিন্তু অসম্ভব না। কারণ একটা দেশ বা একটা সমাজ একসাথে কখনো বদলে যায় না। একটা সমাজের একটা মানুষ বদলায়, একটা গোষ্ঠী বদলায়, একটা গল্প বদলায়, তারপরে আস্তে আস্তে সেই সমাজ পুরো দেশটাকে বদলে দেয়। সো তুমি যদি আজ বদলাও, আগামীকাল হয়তো তোমার চারপাশও বদলাবে। আমি যদি আজ বদলাই, আগামীকাল হয়তো আমার চারপাশ বদলাবে। পরিশেষে বলতে চাই, পরিবর্তন চাই আমরা সবাই, কিন্তু বদলাই না কেউ। কিন্তু হয়তো আজ থেকে কেউ না কেউ শুরু করবে, এই আশা নিয়ে আসলে আমরা বেঁচে থাকি। আমাদের আর বদলানো হয় না, আমাদের সেই পুরনো ধ্যান ধারণাতে আমরা চলে যাই, টিকে থাকে এই সমাজ, এভাবেই চলতে থাকে আমাদের দেশ। আসলে এই কথাগুলো গত কয়েকদিন আমাদের এই গত 27-28টা পর্বের উপর ভিত্তি করে আসলে আমার এই কথাগুলো বলা। আমরা যে এই ওহে পৃথিবী পডকাস্টটি করছি, আসলে এই পডকাস্টটি আমাদের আসলে শুরু করা। আমরা পরিবর্তন চাই বলেই এই পডকাস্টটি শুরু করেছিলাম, এবং ইনশাআল্লাহ এই পডকাস্টটি চলমান থাকবে, আল্লাহ যদি চায়। এই পরিবর্তনটা আসলে অনেকের কাছে হয়তোবা পজিটিভ, অনেকের কাছে নেগেটিভও হতে পারে, কিন্তু সেটার দিকে আসলে আমাদের ফোকাস নেই। কারণ আজকে আমরা যদি শুরু না করি, এই সমাজে পরিবর্তন আসবে না। এই সমাজের পরিবর্তন আনতে হলে আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমাদের চারিপাশে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি যে সমাজে বসবাস করি,
সেই সমাজের মানুষের সাথে জানাতে হবে। এখন এই সমাজের মানুষ আসলে বিষয়গুলোকে কিভাবে নিবে সেটা একমাত্রই তাদের ব্যাপার। এখানে আসলে আমরা এই ওহে পৃথিবীর মূল লক্ষ্য আসলে কাউকে কোনো জ্ঞান দেওয়া নয়। ওহে পৃথিবী একটা পরিবর্তন চায়, এই সমাজের একটা পরিবর্তন চায়, এই দেশের একটা পরিবর্তন চায়। তাই বিভিন্ন সামাজিক সমস্যা, সামাজিক চ্যালেঞ্জ বলি, শিক্ষা, ব্যবসা, চাকরি, এই বিষয়গুলো নিয়ে কথা বলে। ওহে পৃথিবী আগামীতেও কথা বলবে এইসব টপিকস নিয়ে। ইনশাল্লাহ আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হবেন। সো আজকে আর খুব বেশি কথা না বাড়িয়ে পর্বটি শেষ করতে চাই। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদুর রাব্বি।